আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনিক আরবিক ব্লেন্ডেড শেষে আজকে থেকে আমরা শুরু করছি কোরআনিক আরবিক গ্রামার। সেই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। যারা এর মধ্যে রোগে, বিশেষ করে করোনায় যারা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করুন। যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অসুস্থতায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাদের সকলকে দ্রুত সুস্থ দান করুন। সকলকে সুস্থতার সাথে তাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানসিক এবং শারীরিক শান্তি এবং প্রশান্তি প্রদান করুন। আমাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধময় করে দিন। আমাদের জীবনকে যেন আমরা সুস্থতার সাথে কাটাতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা আল্লাহর কাছে সমস্যারে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাস সিহহা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাস সিহহাতা ইয়া রাব্বাল আলামিন। اللهم إنا نسألك الجنة وما قرب إليها من فعل أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من فعل أو عمل. اللهم إنا نسألك خير ما سألك به نبيك محمد ونعوذ بك مما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تقربنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعل ما أحييتنا. اللهم اللهم ارزقنا الصحة. اللهم ارزقنا الصحة. اللهم ارزقنا الصحة والعفو والعافية الله يا رب العالمين. اللهم إنا نعوذ بك من الكفر والفقر ونعوذ بك من عذاب القبر لا إله إلا أنت. اللهم إنا نعوذ بك من الهم والحزن ومن العجز والكسل ومن البخل والجبن ونعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من فعل أو عمل. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم انصرنا بالقرآن العظيم. اللهم انفعنا بالقرآن العظيم. اللهم اجعل القرآن حجة لنا. اللهم اجعل القرآن نورا لنا. اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا يا رب العالمين. اللهم نور قلوبنا بنور الإيمان وزين أخلاقنا بأخلاق القرآن وأدخلنا الجنة بالقرآن وأعذنا من النار بالقرآن. اللهم فقهنا في الدين وعلمنا التأويل يا رب العالمين. اللهم فقهنا في الدين وعلمنا التأويل يا رب العالمين. প্রিয় ভাইরা বোনেরা, আমরা ইনশাআল্লাহ কোরআনিক আরবিক গ্রামারে আজকে তিনটি জিনিস আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। একটি আমি আপলোড করেছি, আর দুটো আমরা ইনশাআল্লাহ যখন বিরতি যাব তখন আমরা আপলোড করে দেব ইনশাআল্লাহ। এর মধ্যে আপনারা যারা প্রিন্ট নিতে পারেননি, অন্য দুটোর আপনারা এর মধ্যে প্রিন্ট নেবেন। আর এটি তো আপনাদেরকে আগে দিয়ে রেখেছে, আপনারা নিশ্চয়ই প্রিন্ট নিয়ে রেখেছেন। তো আজকে আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে প্রোনাউন। সেটা কি? প্রোনাউন, যেগুলোকে দমির বলা হয়। দমিরের চ্যাপ্টারটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি এবং আপনাদেরকেও ভিন্নভাবে দমিরের চ্যাপ্টারগুলোকে দিয়েছি। সেগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে এটাকে আপনারা মুখস্থ করবেন, কারণ এটার উপর অনেক কিছু নির্ভর করে, বহুত বিষয় আছে। আমরা আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স দেখিয়েছি যে এই দমির গুলো কোরআনে কি পরিমাণ ব্যবহার হয়েছে। প্রায় ৫,৫০০ বার এই দমির গুলো কোরআনে ব্যবহৃত হয়েছে, ৫,৫০০ বার। এটা হলো এক ধরনের দমির। আর অন্য ধরনের যে দমির গুলো আছে, সেই দমির গুলো ঠিক এইরকম সংখ্যক বার কোরআনে ব্যবহৃত হয়েছে। ফলে দমিরের একটা হিউজ ব্যবহার আছে কোরআনে। এই দমির গুলোকে
আমরা আমরা ভিন্ন ভিন্ন ভাবে খুবই সহজভাবে এই দমিরগুলো আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে তো একটু বোর্ডে আপনাদেরকে নিয়ে যাব, বোর্ডে ছোট্ট করে সংক্ষিপ্তভাবে আমরা জিনিসটাকে তুলে ধরবো, অতঃপর আমরা এটার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনি একটু বোর্ডটার প্রতি আপনার খেয়াল রাখবেন। আমরা বোর্ডটার দিকে তাকাই, এগুলো সব আপনাদের, এগুলো এই এখানে যা কিছু দেখছেন সব আপনাদের, আপনারাই এগুলোর মালিক এবং আপনাদের জন্য এগুলো করা। এটাকে আপনাদের ফিল, এখানে যখন আপনারা ঢুকবেন এই যে ঘরে ভার্চুয়ালি অর অ্যাকচুয়ালি, তখন এটা আপনাদেরই ঘর, আপনাদেরই নির। আমি অন্য সময় বলেছিলাম যে এখান থেকে আমাদের যাত্রা শুরু এবং শেষ প্রান্তে আছে জান্নাত, যেন আমরা এভাবেই তৈরি করতে পারি আমাদের এই জায়গাটাকে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো তাহলে আমরা ইনশাআল্লাহ একটু শুরু করি আমাদের আজকের যে আয়োজনে। আমরা বলেছিলাম আজকে দমির নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দমির, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে আরবিতে বলে দমির। আরবিতে বলে কি? দমির। আর আমরা ইংরেজিতে বলি প্রোনাউন্স, প্রোনাউন। আর বাংলা হয়তো বলবো সর্বনাম। ওকে, যা কিছু নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে দমির বলে। যা কিছু নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাই দমির। যেমন ধরুন জায়েদুন তালেবুন, জায়েদ একজন ছাত্র। এখন এই জায়েদের পরিবর্তে আমরা বাকি আরেকটা সেন্টেন্স লিখতে চাই জায়েদের ব্যাপারে, সেটা কি বলবো? তো আবারও তো আমরা বলবো না জায়েদুন, আমরা বলবো হুয়া আখি। হুয়া আখি, তিনি আমার ভাই। হুয়া আখি, তিনি আমার ভাই। তাইলে জায়েদের পরিবর্তে আমরা কি বললাম? পরবর্তীতে হুয়া ব্যবহার করলাম, যেটা ইংরেজিতে হি, সে, তিনি। আর আমরা এখানে বলবো ধরুন অন্যদিকে নারীবাচক, আয়েশাতু, আয়েশাতু তালেবাতুন। আয়েশা কি? একজন ছাত্রী। তালেবা, তালেবুন, যেহেতু আয়েশা একজন তালেবা। আর এইটার পরিবর্তে আমরা কি লিখবো? হিয়া, হিয়া উখতি, হিয়া উখতি, তিনি আমার বোন। শি ইজ মাই সিস্টার। তাহলে আমরা দেখলাম হুয়ার ব্যবহার এবং হিয়া এর ব্যবহার। এই যে হুয়া হিয়া, এগুলোকে বলা হয় দমির। এগুলো কি বলে? দমির। এটা তো আমরা এক বচন দেখলাম, পুরুষ বা নারীবাচক। যদি আমরা বহুবচন বলি, যদি আমরা বহুবচন বলি, তাহলে দেখুন আমি বললাম জাআনি, আমার কাছে আসলো। জাআনি, আমার কাছে আসলো কে? তুল্লাবুন, তালেবের বহুবচন তুল্লাব, আমার কাছে ছাত্র আসলো। জাআনি তুল্লাবুন, আমার কাছে ছাত্র আসলো। এখন এটার আমরা দ্বিতীয় লাইন লিখবো। দ্বিতীয় লাইন লিখবো হোম, তারা, মিন, হতে, দাকা। হোম মিন দাকা, তারা কি? তারা ঢাকার। তারা কোত্থেকে? ঢাকা থেকে এসছে। তাইলে আমরা এখানে দেখুন, এখন তুল্লাবকে বোঝানোর জন্য আমরা বহুবচন হোম ব্যবহার করলাম। আবার যদি আমরা বলি জাআত, জাআতনি, আমার কাছে এসেছে তালেবাতুন, নারীদের বহুবচন তালেবাতুন, আমার কাছে এসে শিক্ষার্থীরা, শিক্ষার্থী নিরা, শিক্ষার্থী নি, যা বলছি তারা আমার কাছে এসছে। এখন এর পরিবর্তে আমরা কি বলবো? হুন্না, তারা। হুন্না মেন, তারা এসে কোত্থেকে? হুন্না মেন, ধরুন আমরা বললাম জাত গাঁও। ওকে, জাত গা, জাত গা মানে চাটগা, চট্টগ্রাম। বা এটাকে আমরা জাতগাঁও বলতে পারি, অথবা ধরুন আমরা এটাকে
শীতগং বলতে হবে, শীতগং, শীতগং, এইভাবে এটাকে বলা যায় শীতগং। ওকে, শীতগং। এবার আপনি যেভাবে বলেন, আমরা বলতেছি যে দেখেছেন এই যে এগুলো হচ্ছে নাউন, এর পরিবর্তে কিন্তু আমরা হুয়া, হিয়া, হোম, হিন্না ব্যবহার করলাম। কিন্তু এই যে এই দমির, এই যে দমির আমরা দেখলাম, দমিরের ব্যবহার আমরা দেখলাম, এটা কোরআনে আছে এরকম, কোরআনে এরকম আছে। আমরা সেটা পরবর্তী যাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কি হচ্ছে আল্লাহু, লা আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে, লা ইলাহা ইল্লা হুয়া। এই দেখেন আল্লাহর পরিবর্তে তাহলে কিভাবে হলো হুয়া, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরকম আছে আমরা দেখি। অথবা আপনি দেখবেন কুল হুয়া আল্লাহু আহাদুন, আল্লাহ, আল্লাহ এর জন্য হুয়া ব্যবহৃত হয়েছে। ওকে, তিনি আল্লাহ, তিনি কি এক। তো তারপরে আপনি দেখবেন হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল লাযী, হুয়া তিনি আল্লাহ, আল্লাযী যিনি, লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। তারপরে হুয়াল লাযী খালাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আমরা কি দেখছি, হুয়াল্লাযী তিনি, আল্লাযী যিনি, আল্লাহর ব্যাপারে আগে বলা হয়েছে, তার পরিবর্তে হুয়া ব্যবহৃত, হুয়া তিনি যিনি খালাকা সৃষ্টি করেছেন তোমাদের জন্য, মা যা কিছু, ফি মধ্যে আসসামাওয়াতি আসমান সমূহ, ওয়া এবং আল আরদি জমিনে যা কিছু আসমান সমূহ এবং জমিনে রয়েছে সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখানে কিন্তু ইয়ের ব্যবহার দেখলাম। এই যে দমির আমরা দেখছি একদিকে, এইরকম দমির আমরা দেখছি, অন্যদিকে আমরা দমির দেখছি, দেখুন আমরা এখানে একটা দেখুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। তারপরে কি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন দেখুন তো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া এটা এক ধরনের দমির, আবার এখানে আবার আরেক ধরনের দমির আছে, লাহু, লাহু ওয়া হুয়া। আল্লাহ নেই, কোন ইলাহ তিনি ছাড়া, তিনি আলাদাভাবে ব্যবহৃত হয়েছে। আবার লাহু তার জন্য, একটা হলো তিনি, একটা হলো তার। তাহলে এখানে আমরা কয়টা দমির দেখলাম, একদিকে দেখলাম আমরা হুয়া, ঠিক অন্যদিকে আমরা দেখলাম হু, আর এদিকে কি হুয়া, অন্যদিকে হু। হুয়া মানে তিনি, হু মানে তার, হুয়া মানে কি তিনি, হি, আর এটা কি হিজ, তিনি এবং তার। এই যে আমরা দুই ধরনের প্রোনাউন আমরা দেখছি, দুই ধরনের প্রোনাউন, এই দুই ধরনের প্রোনাউনের একটি প্রোনাউনকে বলা হয়, তাহলে আমরা এখানে দুই ধরনের প্রোনাউন দেখেছি। একটি প্রোনাউনকে বলা হয় ডিটাচড। কি বলে বলুন তো, ডিটাচড প্রোনাউন, যেটাকে বলা হয় আরবিতে আদ-দমির আল মুনফাসিল, আদ-দমির আল মুনফাসিল, আদ-দমির আল মুনফাসিল। আর একটা দমিরকে বলা হয় অ্যাটাচড। আর এটা কি বলে, অ্যাটাচড, এটাকে আরবিতে বলে আদ-দমির আল মুত্তাসিল।
الضمير المتصل الضمير المنفصل কয়েকবার পড়ুন الضمير المتصل الضمير المنفصل 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 الضمير المتصل منفصل الضمير المتصل الضمير المنفصل الضمير المتصل الضمير المنفصل الضمير المنفصل الضمير المتصل الضمير المنفصل তাহলে কি হলো الضمير المتصل الضمير المنفصل এটাকে বলা হয় ডিটাচড আর এটা হলো অ্যাটাচড এই যে দেখুন তো ডিটাচড মানে কি আরেকটার সাথে জুড়ে আসে না আরেকটার সাথে এটা মিলে আসে না আলাদা আলাদা আসে ডিটাচড টাচের মধ্যে নাই এটা আরেকটার সাথে না অ্যাটাচড না ডিটাচড এটা হলো কি ডিটাচড আর এটা কি অ্যাটাচড এটা অ্যাটাচড এটা হলো ডিটাচড এটা আরেকটা নাম আছে এটা হলো আরেকটা নাম হলো অ্যাকটিভ প্রোনাউন কি প্রোনাউন অ্যাকটিভ প্রোনাউন যেটাকে আমরা বলি মানে নমিনেটিভ প্রোনাউন মারফু এগুলো হলো কি মারফু নমিনেটিভ প্রোনাউন আর এটা হলো পসেসিভ প্রোনাউন পসেসিভ বা জেনিটিভ এটা কিন্তু তার পসেসিভ মালিকানা বোঝানোর জন্য এটা হলো পজিটিভ আর এটা কি অ্যাকটিভ আর এটা আপনি বলতে পারেন এটা অ্যাকটিভ প্রোনাউন এটা পসেসিভ প্রোনাউন এটা কি কর্তাবাচক আর এটা কি সম্বন্ধবাচক এটা কি বাচক কর্তাবাচক আর এটা হলো সম্বন্ধবাচক তাইলে আমরা একটাকে বললাম ডিটাচড প্রোনাউন আর এটা বললাম অ্যাটাচড প্রোনাউন আরবিতে বলে আদ-দমির আল মুনফাসিল আর এটা বলে আদ-দমির আল মুত্তাসিল আদ-দমির আল মুনফাসিল যেটা অর্থাৎ যেটা বিযুক্ত নট সংযুক্ত আদ-দমির আল মুনফাসিল ডিটাচড বিযুক্ত আর এটা হলো সংযুক্ত আদ-দমির আল মুত্তাসিল লেগে আছে এই ডিটাচড এবং অ্যাটাচড প্রোনাউন ডিটাচড এবং অ্যাটাচড প্রোনাউন এই ডিটাচড এবং অ্যাটাচড প্রোনাউনকে আমরা দেখি যে কোনটাকে আবার বলা হয় কি বলা হয় মারফু অর্থাৎ যেটা অ্যাকটিভ প্রোনাউন আর এটাকে বলা হয় কি পসেসিভ প্রোনাউন আর একটাকে বলা হয় কর্তাবাচক এটাকে কি বলা হয় সম্বন্ধবাচক এটাকে কি বলা হয় কর্তাবাচক আর এটাকে কি বলা হয় সম্বন্ধবাচক প্রোনাউন এইভাবে কিন্তু প্রোনাউনটা দুই রকম হয়ে থাকে এই প্রোনাউনের ব্যবহার কোরআনে প্রায় ধরুন সব মিলে হয়তোবা 8-10 হাজার ব্যবহার আছে এই প্রোনাউন গুলোর কোরআনে 8-10 হাজার বার এসছে তাহলে একবার চিন্তা করে দেখুন তো 8-10 হাজার শব্দ কিন্তু এর মধ্যে আছে কতটা গুরুত্বপূর্ণ এই জন্য এটি আমাদেরকে খুব মুখস্থ একেবারে পরিপূর্ণভাবে আমাদেরকে এটা মুখস্থ করে ফেলতে হবে সেজন্য আমরা এই প্রোনাউন গুলো যেগুলো আমরা বললাম যে অ্যাকটিভ এবং পসেসিভ তাহলে আমরা কি কি নাম বললাম বলুন তো নামগুলো যেন আপনাদের মুখস্থ হয়ে যায় আমরা বললাম এটাকে আদ-দমির আল মুনফাসিল প্রথমে কি বললাম আমরা আদ-দমির আল মুনফাসিল এটাকে আমরা একদিকে বলেছি এটাকে আমরা কি বলেছি ডিটাচড প্রোনাউন অথবা এটাকে আমরা বলেছি অ্যাকটিভ প্রোনাউন অথবা এটাকে আমরা কি বলেছি বিযুক্ত সর্বনাম বা আমরা এটাকে আরো কি বললাম আমরা বললাম কর্তৃবাচক সর্বনাম যেই কোনো নামে আপনি এটাকে বলতে পারেন কর্তৃবাচক ঠিক এর বিপরীতে হলো আদ-দমির আল মুত্তাসিল আদ-দমির আল মুত্তাসিল এর মধ্যে টার্মগুলো আপনারা মুখ নাড়াতে থাকেন মুখ নাড়িয়ে আপনি মুখস্থ করে ফেলেন আদ-দমির আল মুত্তাসিল আদ-দমির আল মুত্তাসিল কি বললাম আদ-দমির আল মুত্তাসিল আদ-দমির আল মুত্তাসিল আমরা কি বলেছি এটাকে ইংরেজিতে আমরা বলেছি অ্যাটাচড প্রোনাউন এটা আমরা বললাম অথবা আমরা কি বলেছি পসেসিভ প্রোনাউন
অথবা আমরা কি বললাম, সংযুক্ত, যদি বাংলায় বলি সংযুক্ত সর্বনাম, অথবা আমরা বলেছি কি সম্বন্ধবাচক। সম্বন্ধবাচক সর্বনাম। এই সর্বনামের দুটো প্রকার কিন্তু আমরা এখানে দেখলাম। এই যে আদ-দামির আল মুত্তাসিল, আদ-দামির আল মুনফাসিল, আদ-দামির আল মুনফাসিল, আদ-দামির আল মুত্তাসিল, আদ-দামির আল মুনফাসিল, আদ-দামির আল মুত্তাসিল। ওকে, এখন আমরা যেমন ধরি, আসুন, হুয়া, হুম, হিয়া, হুন্না। কি পেলাম আমরা তাহলে? তারপরে হলো আনতা, আনতুম, আনতি, 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 আনতুন্না, আনতুন্না। এরপর হলো আনা, তারপর হলো কি নাহনু। এই দেখুন, হুয়া, হুম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, আনতি, আনতুন্না, আনা, নাহনু। এগুলোকে, হুয়াকে যদি আমরা বলি সে, তারা, সে, এটা নারীবাচক, তারা, এটা নারীবাচক। এটা হলো কি তুমি, তোমরা। পরেরটা কি তুমি, এটা নারীবাচক, তোমরা। এরপর হলো আমি, আমরা। দেখুন তো, এই যে এখানে কিন্তু আপনারা দেখলেন, হুয়া, হুমা, হুয়া, হোম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, আনতি, আনতুন্না, আনা, নাহনু। হুয়া, হোম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, আনতি, আনতুন্না, আনা, নাহনু। হুয়া, হোম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, আনতি, আনতুন্না, আনা, নাহনু। এই যে আমরা আদ-দামির আল মুত্তাসিল, আদ-দামির আল মুনফাসিল, স্যার বোর্ডটা অন। এর চেয়ে আপনারা একটু জুম করে নেন না বোর্ডটা। গ্রিন কালার হলে, না গ্রিন কালার হলে ওই যে পরবর্তীতে প্রিন্ট, যারা প্রিন্ট করতে চান তারা প্রিন্ট করতে পারেন না, পরবর্তীতে প্রিন্ট করা যায় না। তো সেই জন্য আমরা এটাকে ইয়ে করেন না, এটা এই জন্য আমরা আপনারা একটু নিজেরা জুম করে নেন। তারপর আমরা আর লেকচার শিটে তো এগুলো সব দেখাবো, লেকচার শিটে এগুলো সব আছে। তো এটা হুয়া, হোম, হিয়া, হুন্না। ঠিক এর বিপরীতে আপনি কি বলবেন? হু, হোম, হু, হোম, হা, হুন্না। এরপর হলো কা, কম, কি, কন্যা, ইয়া, না। এই তো। এখন হু মানে তার, হোম মানে তাদের, হা মানে তার নারীবাচক, হুন্না মানে তাদের নারীবাচক, কা মানে তুমি তোমার নারীবাচক, কম মানে তোমাদের, সরি, কা মানে তোমার, কম মানে তোমাদের, আর কি তোমার নারীবাচক, কন্যা তোমাদের নারীবাচক, ইয়া মানে আমার, না মানে আমাদের, ইয়া মানে আমার, না মানে আমাদের। তাহলে আমরা ঠিক এগুলো পেলাম, এগুলো পেয়েছি আমরা অ্যাক্টিভ আকারে, এগুলো আমরা পেয়েছি প্যাসিভ আকারে। এটা কি বললাম আমরা? ওইখানে হলো সে, আর এটা হলো তার, তাদের, তারপরে কি তাদের, আর এটা হলো তার নারীবাচক, তার, এটা হলো নারীবাচক, তাদের, এটাও নারীবাচক, তাদের, এটিও কি নারীবাচক। ওকে, আর এটা হলো কি তোমার, তোমার, এটা হলো তোমাদের, তোমাদের। এরপরটা কি কি, এটা হলো তোমার, এটা কিন্তু নারীবাচক, তোমার, এটা কি বাচক? নারীবাচক। তারপরে হলো তোমাদের, তোমাদের। এরপর হলো আমার, আর
আমাদের। আপনারা আগে বাংলাটা একটু খেয়াল করুন, আমার, আমাদের। তো এই হচ্ছে আপনাদের বিষয়টা। আপনি এবার বিষয়টাকে একটু ভালো করে খেয়াল করুন যে কিভাবে আপনার বিষয়টা দেখলেন। তাহলে আপনারা একটু দেখুন যে আমরা কি বললাম, হু, তারপরে কি হলো, হু, হোম, হু, হোম, হা, হুন্না, কা, কোম, কি, কুন্না, ইয়া, না, ইয়া, না। এই যে আমরা প্রোনাউন গুলো দেখলাম, এই প্রোনাউনই মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। এই প্রোনাউন নিয়ে আমরা বিস্তারিত আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটা আমাদের হুমা হবে। আমরা দেখুন, আমরা আগে সংক্ষিপ্ত গিয়েছি। এই চ্যাপ্টারটাকে আমরা একটু আপনাদেরকে খুব লম্বা করে পড়াবো, কারণ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টারটা একটু আপনারা ভালো করে দেখুন। এখানে আপনাদের শীটের সাথে আপনি মিলিয়ে নেবেন, যারা প্রিন্ট করতে পেরেছেন, যারা প্রিন্ট করতে পারেননি তারাও দেখুন, আপনাদের ইয়ের সাথে মিলিয়ে নিন। পরবর্তীতে যেন কোনো থাকলে, কারেকশন থাকলে যেন আপনারা কারেকশনটা করে নিতে পারেন, কারণ অনেক সময় হতে পারে আমরা এখানে এসে হয়তো বা কারেকশন করছি। তো একটু আপনারা দেখুন, আমরা এখানে প্রথমত যে জায়গাটিতে আসছি সেইটা হলো যেখানে আমরা প্রথমত আসছি, দেখুন, ইসেমকে বুঝাতে ইসেম এর পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে দমির বলে। ইসেমকে বুঝাতে ইসেমের পরিবর্তে যা কিছু ব্যবহৃত তাকে দমির বলে। যেমন এখানে দেখুন, সে, তারা, সে নারীবাচক, তারা নারীবাচক, সে, তারা, সে, তারা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, সে, তারপরে কি, তারা। এই যে সে, তারা, এটা আপনারা এখানে দেখুন। তাহলে কি হলো, হি, হুয়া, তারা, হোম, সে একজন নারী, হিয়া, তারা সকল নারী, হুন্না, তুমি একজন পুরুষ, আন্তা, তোমরা সকল পুরুষ, আন্তম, তুমি একজন নারী, আন্তি, তোমরা সকল নারী, আন্তুন্না, আমি একজন পুরুষ অথবা একজন নারী, আনা, আমরা সকল পুরুষ অথবা নারী, নাহনু। দেখেছেন? তাহলে এটাকে এক নজরে একটু মুখস্থ করে ফেলুন তো, এটাকে এক নজরে একটু মুখস্থ করে ফেলুন। এটাকে একটু দেখুন আপনারা, হুয়া, হোম, হিয়া, হুন্না, আন্তা, আন্তুম, আন্তি, আন্তুন্না, আনা, নাহনু। এটা মুখস্থ করুন তো, আপনারা বলতে থাকুন নিজে এটা নিজের মতো করে এটা কয়েকবার বলুন। বলুন তো কয়েকবার, হুয়া, হোম, বলুন কাইন্ডলি। হুয়া, হুয়া, হোম, হিয়া, হুন্না, আন্তা, আন্তুম, আন্তি, আন্তুন্না, আনা, নাহনু, হুয়া, হোম, হিয়া, হুন্না, আন্তা, আন্তুম, আন্তি, আন্তুন্না, আনা, নাহনু। বলতে থাকুন তো, হুয়া, হোম, হিয়া, হুন্না, আন্তা, আন্তুম, আন্তি, আন্তুন্না, আনা, নাহনু। এটা যারা বুঝতে পারেননি এতটুকু পর্যন্ত, আপনারা একটু বলবেন কে কে বুঝতে পারেননি এই কথাটি। এতক্ষণ পর্যন্ত আমরা যারা আলোচনা করেছি, কমেন্ট বক্স ইজ ওপেন। যারা বলবেন, তারা যারা বুঝেননি তারা শুধুমাত্র বলবেন, অন্য কেউ বলবেন না। তো আপনারা তাইলে, আচ্ছা আমি দেখি কার মন্তব্য। আমি মাত্র ক্লাস অ্যাটেন্ড করলাম, কেন অনলি হু কখন হবে এটা আমরা পরে আলোচনা করছি। তো দমিরের সেকেন্ড পারসনটা হবে, হ্যাঁ সেটা আমরা, এগুলো না, এগুলো আলোচনা নয়, এটা বুঝতে পেরেছেন কিনা, অপ্রয়োজনীয় প্রশ্ন নয়। যখন ওইটা বলতে হবে তখন আমি বলবো, সেই জায়গায় যখন আসা দরকার তখন আমরা ওইটা বলবো। আগে এভাবে আসেন, হুয়া মানে সে, যেহেতু একজন পুরুষ, দেখুন একটি দমির তার
যেই নাউনকে সে রিপ্রেজেন্ট করে ওই নাউনের সাথে চার দিক থেকে ঐক্য থাকতে হবে। কয় দিক থেকে ঐক্য? চার দিক থেকে। আপনাদের মনে আছে যে আপনারা চার দিক থেকে মিল থাকার ব্যাপারে পড়ে এসেছেন, তাকে কি বলেন তো? এটা হলো কি? ডেফিনিট ইনডেফিনিট এর ক্ষেত্রে 2 নম্বর জেন্ডার, 3 নম্বর নাম্বার এবং 4 নম্বর কি? স্ট্যাটাস। 4 নম্বর কি? স্ট্যাটাস। মনে আছে আপনাদের? চার দিক থেকে যে মিল থাকা লাগে, একটা কি নির্দিষ্টতা অনির্দিষ্টতার ক্ষেত্রে, 2 নম্বর হলো জেন্ডারের ক্ষেত্রে পুরুষ নারীবাচক, 3 নম্বর হলো নাম্বারের ক্ষেত্রে একবচন দ্বিবচন বহুবচন, এবং 4 নম্বর কি? স্ট্যাটাস। অর্থাৎ এরাবগতভাবে এই চারটি মিলই কিন্তু থাকতে হবে। দেখুন তো, হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমুন, হোম মুসলিমুন, এটা বহুবচনের জন্য মুসলিমুনা। ওকে। 3 নম্বর কি? হিয়া মুসলিমাতুন, এটা নারীবাচক, এই জন্য হিয়া মুসলিমাতুন নারীবাচক। হুন্না নারীবাচক বহুবচন, এই জন্য মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন। আনতা তুমি পুরুষবাচক, এই জন্য আনতা মুসলিমুন। আনতুম পুরুষবাচক বহুবচন, এই জন্য আনতুম মুসলিমুনা। আনতি নারীবাচক, এই জন্য আনতি মুসলিমাতুন। আনতুন্না নারীবাচক বহুবচন, আনতুন্না মুসলিমাতুন। আনা এক বচন, পুরুষ নারী দুটোকে বোঝায়, আনা মুসলিমুন, অথবা কি হতে পারে? আনা মুসলিমাতুন, আনা মুসলিমুন, অথবা কি আনা মুসলিমাতুন। তাহলে আনা মুসলিমুন অথবা আনা মুসলিমাতুন দুটি হতে পারে, আনা মুসলিমুন বা আনা মুসলিমাতুন। মুসলিমাতুন দুটি হতে পারে, আনা মুসলিমুন অথবা আনা মুসলিমাতুন। আর নাহনু, এটিও পুরুষ এবং নারী দুটোকে বোঝায়। অতএব হতে পারে নাহনু মুসলিমুনা, হতে পারে কি? নাহনু মুসলিমুনা, এটা হতে পারে, অথবা হতে পারে নাহনু মুসলিমাতুন, এটা হতে পারে, কোনো সমস্যা নেই, দুটি হতে পারে। নাহনু দিয়ে দুটোই হতে পারে, নাহনু মুসলিমুনা অথবা নাহনু মুসলিমাতুন, অথবা নাহনু মুসলিমাতুন, এটি হওয়া সম্ভব, দুটি হতে পারে। নাহনু মুসলিমাতুন, নাহনু মুসলিমাতুন, দুটি হওয়া সম্ভব, এটা আপনি দেখতে পাচ্ছেন, কারণ এটা দুটোকে, এই নাহনু এবং আনা, এটা পুরুষকেও বোঝায় নারীকেও বোঝায়। তাহলে হুয়া হোম, হিয়া হুন্না, আনতা আনতুম, আনতি আনতুন্না, আনা নাহনু। হুয়া হোম, হিয়া হুন্না, আনতা আনতুম, আনতি আনতুন্না, আনা নাহনু। এই যে আমরা প্রথমত এই কয়েকটা দেখলাম, এরপরে আমরা এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব, সেই আলোচনাটি আর একটু পরে আসতেছে। তো এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন এবার নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন, এগুলো একটু খেয়াল করবেন আপনারা। এবার আমরা সেন্টেন্সের মধ্যে যাই। জায়েদুন ওয়ালাদুন তয়্যিবুন, জায়েদুন ওয়ালাদুন তয়্যিবুন, জায়েদ একজন ভালো ছেলে। জায়েদুন ওয়ালাদুন তয়্যিবাতুন, তয়্যিবুন। এখন জায়েদের ব্যাপারে আমরা দ্বিতীয় বক্তব্য দিতে যাব, দ্বিতীয় লাইন। তখন কি বলবো? হুয়া তালিবুন ফি মাদ্রাসাতিন, হুয়া সে, তালিবুন একজন ছাত্র, ফি মধ্যে, মাদ্রাসাতিন যেহেতু ফি এসে হরফে জার, এজন্য মাদ্রাসাতিন হয়েছে। সে মাদ্রাসায় একজন শিক্ষার্থী, মাদ্রাসার একজন শিক্ষার্থী। এখানে দমির আমরা কি পেলাম? হুয়া। আয়েশাতু, আয়েশা, ফাতাতুন যুবতী, সালেহাতুন নেককার দিনদার, একজন দিনদার, একজন দিনদার ইয়াং লেডি, একজন দিনদার ইয়াং লেডি। এখন তার পরিবর্তে আমরা কি বলবো? হিয়া তালিবাতুন ফি মাদ্রাসাতিন, হিয়া। এখানে আয়েশা পুরুষবাচকের জন্য হিয়া বললাম, সরি আয়েশা নারীবাচকের জন্য হিয়া বললাম। ফাতাতুন নারীবাচক, হিয়া যেহেতু আমরা বললাম এই জন্য তালিবাতুন এনেছি, কারণ হিয়া তো, এই জন্য এখানে হুয়ার জন্য তালিবুন, হিয়া এর জন্য তালিবাতুন। তিনি একজন শিক্ষার্থিনী ফি মাদ্রাসাতিন একটি মাদ্রাসায়। হাউলাই উলামাউ, হাউলাই উলামাউ এরা, হাউলাই এরা, উলামাউ আলেম, এরা আলেম, এদের উলামাউ এর পরিবর্তে আমরা কি নিলাম? হোম আমিলুনা বিইলমিহিম, হোম তারা, আমিলুনা আমল করে, বিইলমিহিম তাদের জ্ঞান অনুসারে, বি মানে অনুসারে, ইলমিহিম তাদের ইলম। তাহলে এখানে আমরা দেখলাম হোম, এই যে হাউলাই উলামাউ বহুবচন, এর বহুবচন আমরা কি আনলাম? হোম, এর পরিবর্তে হোম তারা। দেখুন
বহুবচন পুরুষবাচক বহুবচন, ওলামা কিন্তু পুরুষবাচক বহুবচন, এজন্য আমরা হোম এনেছি। ওলামা কিন্তু কি নাই, ওলামা কিন্তু আপনার মানে জেন্ডার পুরুষবাচক, এই জন্য আমরা হোম এনেছি। ওলামা বহুবচন, এই জন্য আমরা কি হোম এনেছি বহুবচন। ওলামা স্ট্যাটাসগত ভাবে মারফু, হোমটা স্ট্যাটাসগত ভাবে মারফু। বুঝতে পেরেছেন? এই যে চারটি মিল এখানে আমরা দেখতে পেলাম। হাল আনতা তালিবুন ইয়া যাইদু, হাল আনতা তালিবুন ইয়া যাইদু, হাল মানে কি, আনতা মানে তুমি, তালিবুন একজন শিক্ষার্থী, ইয়া যাইদু হে যায়েদ, হে যায়েদ তুমি কি একজন শিক্ষার্থী। এখন আমরা নারী কাউকে জিজ্ঞেস করলাম, হাল আনতি তালিবাতুন ইয়া খাদিজাতু, হে খাদিজা আপনি কি একজন শিক্ষার্থিনী, ছাত্রী। তাহলে এখানে আনতি, এখানে আনলাম আনতা পুরুষবাচক, আর নারীবাচককে বোঝানোর জন্য আনতি তুমি, আপনি, তালেবাতুন ছাত্রী, আপনি কি একজন ছাত্রিনী, হে খাদিজা। ইয়া রিজাল আনতুম মুসলিমুন, হে লোকেরা তোমরা কি মুসলিম, হে লোকেরা, রিজাল বহুবচন, এই জন্য আনতুম বহুবচন তোমরা, রিজাল বহুবচন এই জন্য আনতুম তোমরা, মুসলিমুনা এটাও বহুবচন, তোমরা কি মুসলিম। আ মানে কি, এটা প্রিপারেশন, আ মানে কি, আ মানে কি। আমরা আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা করব হরফ ইস্তিফহাম নিয়ে, এবং আমরা আশা করছি আগামীকালে আমরা গ্রামারের ইসমের চ্যাপ্টারটা আমরা মোটামুটি ক্লোজ করতে চাই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন ইনশাআল্লাহ। আমি সেটা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে এটাকে শেষ করে দেওয়ার জন্য, এরপর যেন আমরা ভার্বে যেতে পারি, ভার্বে জার্নিটা আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তো এরপর আপনি দেখুন, আমরা এখন নারীকে জিজ্ঞেস করলাম, ইয়া নিসাউ হে নারীগণ, আ আনতুন্না মুসলিমাতুন, দেখুন ইয়া নিসাউ হওয়ার কারণে আনতুন্না এবং মুসলিমাতুন এসছে। আনতুন্না তোমরা কি, মুসলিমাতুন তোমরা কি মুসলিম নারী, মুসলিমাতুন তোমরা কি মুসলিম নারী। আনা আমি, মুআল্লিমুন একজন শিক্ষক, আনা মুআল্লিমাতুন আমি একজন মহিলা শিক্ষক। নাহনু মুআল্লিমুনা আমরা, নাহনু যেহেতু বহুবচন এই জন্য মুআল্লিমুনা বহুবচন হয়েছে, আমরা শিক্ষক, নাহনু মুআল্লিমাতুন আমরা শিক্ষিকা, আমরা শিক্ষক, আমরা শিক্ষিকা, মুআল্লিমাতুন। তাহলে এখানে আপনারা কিন্তু এই যে বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পেলেন, হুয়া, হিয়া, হোম, আনতা, আনতি, আনতুম, আনতুন্না, আনা, নাহনু। আপনারা দেখতে পেলেন কিন্তু এগুলো ব্যবহার, আপনারা এগুলোর ব্যবহার দেখতে পেলেন। ওকে, তাহলে আমরা জায়েদুনের পরিবর্তে আনলাম হুয়া, আয়েশা এর পরিবর্তে আনলাম হিয়া, হাউলাই উলামা এর পরিবর্তে আনলাম হোম, তালেব এর পরিবর্তে আমরা আনলাম আনতা, আনতা পুরুষবাচক, তালেব জায়েদকে যেহেতু আমরা অ্যাড্রেস করছি, জিজ্ঞেস করছি এই জন্য আনতা, আর খাদিজাকে যখন জিজ্ঞেস করছি তখন আনতি, মুসলিম পুরুষদেরকে যখন জিজ্ঞেস করছি তখন আনতুম, মুসলিম নারীদেরকে যখন জিজ্ঞেস করছি তখন আনতুন্না। আনা মানে তো পুরুষ এবং নারী দুজনের জন্য, এবং নাহনু পুরুষ এবং নারী দুজনের জন্য। উপরোক্ত উদাহরণগুলোতে আমরা দেখেছি কিভাবে ইসমের পরিবর্তে দমির ব্যবহৃত হয়েছে। এবার এই উদাহরণগুলোর দিকে আপনি তাকান, এগুলো কোরআনের আয়াত। এটা হলো দমির, এটা হলো দমির ব্যবহার, এটা হলো বাক্য। এটা দেখুন, এটা হলো বাক্য, ডান দিক থেকে পড়ে যাবেন সবসময়। ক্বালু তারা বলে, ক্বালু তারা বলে, ইন্নামা কেবলি, নাহনু আমরা, মুসলিহুনা উনা দিয়ে বহুবচন, আমরা কেবলি, দেখুন নাহনু এজন্য মুসলিহুনা হয়েছে। আর ক্বালু কারা, মুনাফিকরা, মুনাফিকরা ক্বালু, যেহেতু মুনাফিকরা বহুবচনের জন্য ক্বালু তারা বলল, ইন্নামা কেবলি, নাহনু আমরা, আমরা নাহনু, কারণ কি, কারণ ক্বালুকে রিপ্রেজেন্ট করছে নাহনু, আমরা কেবলি, মুসলিহুন সংস্কারক, মুসলিহুনা উনা সংস্কারক, লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, লা মানে না, নুফাররিকু আমরা পার্থক্য করি, লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, পার্থক্য করি না, ফরক করি না,
বাইনা মাঝে, আহাদিন একজন, বাইনা আহাদিন একজনের মাঝে, মিনহুম তাদের একজনের মাঝে, মানে তাদের প্রতি একজনের মাঝে, প্রত্যেকের মাঝে আমরা পার্থক্য করি না, ও এবং নাহনু আমরা, লাহু তার জন্য, মুসলিমুন আত্মসমর্পণকারী। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইয়েটার ব্যবহার, এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা মুদাররিস অর্থ শিক্ষক শিক্ষিকা, মুআল্লিমও কি শিক্ষক শিক্ষিকা, এক্স্যাক্টলি মুআল্লিমও শিক্ষক শিক্ষিকা। মুআল্লিম মুদাররিসের চেয়ে আরো অনেক বড়। মুআল্লিম এবং মুদাররিস, এর জন্য এগুলো আমাদেরকে, দিস ইজ দ্য বিউটি অফ আরাবিক ল্যাঙ্গুয়েজ। মুদাররিস হলো যিনি দর্স দেন, নির্দিষ্ট একটা পাঠ যিনি দেন তাকে বলা হয় মুদাররিস। আর মুআল্লিম মানে হলো যিনি সব পাঠ দেন, সব, কি কোরআন, কি সুন্নাহ, কি সায়েন্স, কি ম্যাথমেটিক্স, এভরিথিং যিনি দেন তাকে বলা হয় মুআল্লিম। এই জন্য কোরআনের মুদাররিস না, কোরআনের মুআল্লিম। আল্লাহ তাআলাও তার রাসূলের ব্যাপারে বলেছেন মুআল্লিম ওয়া ইউআল্লিমুকুম, এবং কোরআন আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ইয়াদরুসুনা, বলেননি। ইয়াদরুসুন হলো নির্দিষ্ট একটা পাঠ। কোরআনে দুটোই শব্দ ব্যবহৃত হয়েছে। কোরআনে কি তাদরুসুন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদরুসুন, তোমরা পড়ছো, দর্স নির্দিষ্ট কোনো কিছু। আর ইলম এটা হলো কি অনির্দিষ্ট, পুরোটাই। বুঝতে পেরেছেন? যিনি প্রশ্ন করেছেন আপনার কারণে কিন্তু অন্যরা একটা ভালো জিনিস জেনে গেল, আপনার কারণে। তাহলে লা নুফাররিকু, আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিন, বিটুইন এনি, মিনহুম অফ দেম, তাদের কারো, আহাদিন কারো, যেই আমরা পার্থক্য করি না। নুফাররিকু শুধু ফরক থেকে এসে, ফারাকা ফরক, আর নুন এসে আমরা বোঝানোর জন্য, ফেলে মুদারির পূর্বে নুন আসে আমরা বোঝানোর জন্য। এটা আপনি কিন্তু অনেকবার পড়ে এসেছেন। ওয়া এবং নাহনু, এখানে নাহনু মূলত কথা, নাহনু মুমিনরা, মুসলিমরা তারা কি বলে? তারা বলে যে আমরা কারো মাঝে পার্থক্য তৈরি করি না, সকল নবীর প্রতি আমরা ঈমান আনি। ও এবং নাহনু আমরা কারা? মুসলিমরা। তাহলে মুসলিম গোটা জাতির পরিবর্তে কি ব্যবহৃত হয়েছে? নাহনু ব্যবহৃত হয়েছে। লাহু তার জন্য, লাহু মানে কি? তার জন্য, লা এবং হু আমরা তার জন্য, মুসলিমুনা, এই যে মুসলিমুনা কি? আত্মসমর্পণকারী, আমরা তার জন্য আত্মসমর্পণকারী। ইন্নাকা, এখানে আমরা তাহলে কি পেলাম? নাহনু। এখানে আমরা কি পেলাম? দুই বাক্যে আমরা নাহনু পেলাম। এরপরে আপনি আসেন ইন্নাকা, আল্লাহকে লক্ষ্য করে বলা হচ্ছে। তাহলে আল্লাহর পরিবর্তে যখন আমরা তাকে অ্যাড্রেস করব তুমি বলে, তখন কি হয়? তুমি বলে, তখন ইন্নাকা নিশ্চয় তুমি, আনতা তুমি, আল আলিমু মহাজ্ঞানী, আল হাকিমু প্রজ্ঞাময়, তুমি। এখানে যে আমরা আন্তার ব্যবহার দেখছি, এটা কিন্তু অ্যাক্টিভ প্রোনাউন, অ্যাক্টিভ, নমিনেটিভ, মারফু, বিযুক্ত, ডিটাচড, এই এতগুলো পরিভাষা আমরা ব্যবহার করব মাঝে মাঝেই। ওয়ারযুকনা, এবং আমাদেরকে রিজিক দেন। এই যে দেখুন না হলো এটা কি? না আমাদেরকে, এটা হলো অ্যাটাচড প্রোনাউন, অ্যাটাচড, এটার সাথে একটা শব্দের সাথে যুক্ত হয়ে এসেছে। কিন্তু আনতা এটা কিন্তু কোনটার সাথে যুক্ত হয়েছে না, ইন্ডিপেন্ডেন্টলি এটা ব্যবহৃত হয়েছে। ওয়া আনতা এবং তুমি, খায়রু উত্তম, আর রাজিকিন রিজিক দানকারীদের মধ্যে, আর রাজিকিন রিজিক দানকারীদের মধ্যে তুমি সর্বোত্তম। এরপর আমরা দেখি এখানে আমরা কি পেলাম? আনতা, এখানে আমরা দুই জায়গায় আনতা পেলাম। কাআন্নাহুন্না আল ইয়াকুত ওয়াল মারজান, কাআন্নাহুন্না, কাআন্না যেন, কাআন্না, ইন্না আন্না কাআন্না, কাআন্না মানে যেন, কাআন্না আগামী কাল আমরা এটার উপর পড়বো ইনশাআল্লাহ। কাআন্না যেন, হুন্না তারা, কাআন্না যেন, হুন্না তারা। একটা বিষয় আপনাদের মনে আছে কিনা, আমরা বলেছিলাম যে ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতালা আল্লাহ, এরপরে পসেসিভ, এই যে পসেসিভ প্রোনাউন আসবে কিন্তু অ্যাক্টিভের অর্থ দেবে। পসেসিভ প্রোনাউন আসবে কিন্তু কি দেবে? অ্যাক্টিভের অর্থ দেবে। এই যে এটা, এই যে এগুলো আমরা বলেছিলাম, এই যে প্রোনাউন গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রোনাউন আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোনাউন গুলো, এই যে প্রোনাউন আপনারা দেখতে পেলেন, এই হু অথবা হোম অথবা এই যে প্রোনাউন গুলো যা আপনারা দেখতে পেলেন, এই সব প্রোনাউন, এগুলো যদি এগুলো ফেলে
এগুলোর পূর্বে ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা বাহ্য তো দেখা যাবে যেন এগুলো কি আকারে এসে বাহ্য তো, অথবা আপনি দেখবেন যেন এগুলো বাহ্য তো আপনি দেখবেন যে এগুলো মনে হচ্ছে যেন পসেসিভ আকারে এসে, যেগুলোর মতো করে, কিন্তু আসলে ওগুলো পসেসিভ আকারে আসেনি, ওগুলো অ্যাক্টিভ আকারে আছে। এগুলোর পূর্বে ওই যে আমরা বললাম এই যে এইগুলোর এই কয়েকটার পূর্বে, সরি, এগুলোর পূর্বে যদি ইন্না অথবা আন্না অথবা কাআন্না, এই যে এখন আপনি দেখলেন কাআন্না, অথবা লাকিন্না, যেমন আপনি দেখছেন লাকিন্না, অথবা লাইতা, অথবা লাআল্লাহ, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ এগুলো প্যাসিভ বা পসেসিভ প্রনাউনের পূর্বে আসলেও এগুলো পসেসিভ। এই পসেসিভ প্রনাউন তখন আসলে অ্যাক্টিভ প্রনাউন অর্থ প্রদান করবে। কিসের অর্থ প্রদান করবে? অ্যাক্টিভের অর্থ প্রদান করবে। এগুলো পসেসিভ প্রনাউনের অর্থ প্রদান করবে না। এগুলো পসেসিভ প্রনাউনের অর্থ প্রদান করবে না। এটি আমরা ইনশাআল্লাহ আমরা দেখব, এগুলো আমরা পরবর্তীতে দেখব। অনেক বিষয় আছে, এগুলো আপনারা পরে আলোচনা করেন, এখন আপনারা আলোচনা করবেন না। এরপর আপনারা আসেন কাআন্নাহুন্না আল-ইয়াকুতু ওয়াল মারজান। কাআন্নাহুন্না, কাআন্না যেন, হুন্না তারা, হুন্না কারা? ওই যে নারীবাচক তারা। কাআন্নাহুন্না যেন তারা, আল-ইয়াকুতু ইয়াকুত পাথর, ওয়া এবং আল মারজান মরমর। মারজান মানে কি? প্রবাল। যেন তারা ইয়াকুত মানে মুক্তা, ওয়া এবং আল মারজান প্রবাল। জান্নাতের নারীদের অবস্থা বানা হচ্ছে তারা এত জল 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 উজ্জ্বল হতে থাকবে, এবং তাদের শরীর থেকে যে আলো ঠিকরে পড়বে যে আলো, এটা এই যে সূর্য টুর্য যা কিছু সেগুলো তার কাছে কি কিছুই না। এগুলো সব নিষ্প্রভ হয়ে যাবে যখন তাদের ইয়ে থেকে আলো ছড়বে, এবং তাদের শরীরের ভিতরে হাড়গুলো পর্যন্ত দেখা যাবে। সৌন্দর্য এত বেশি যে হাড়গুলো দেখা যাবে। সেটাই আল্লাহ তাআলা বললেন কাআন্নাহুনাল ইয়াকুতু ওয়াল মারজান, কাআন্নাহুনাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা যেন ইয়াকুত এবং মারজানের মতো জল জল উজ্জ্বল। রব্বি, রব, রব্বি, রব হে আমার রব, ইন্নাহুন্না নিশ্চয়ই তারা, আদলালনা পথভ্রষ্ট করেছে। আদলালনা এই যে দলাল থেকে দলাল, আদলালনা, আদলালনা কেন হলো? কারণ ইন্না হুন্না, ইন্না হুন্না, হুন্না যেহেতু নারীবাচক এই জন্য আদলালনা, আদলালনা তারা পথভ্রষ্ট করেছে। কাসীরান অনেক, মিন হতে আন্নাসি মানুষ, মানুষ হতে অনেককেই তারা কি করেছে? বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। মানুষ থেকে অনেককেই তারা পথভ্রষ্ট করেছে, মানে মানুষের মধ্যে হতে অনেককেই তারা পথভ্রষ্ট করেছে। তাহলে আবার আমরা দেখি কাআন্নাহুন্না যেন তারা, আল ইয়াকুতু ইয়াকুত, ওয়া এবং আল মারজান, রব্বি আমার রব, ইন্নাহুন্না নিশ্চয়ই তারা। তাহলে হুন্না অন্য শব্দের সাথে এখানে অ্যাটাচড এসে, আসলে এই শব্দগুলির সাথে আসলে অ্যাটাচড নয়। এই শব্দ এগুলি যেহেতু আলাদা কোনো শব্দ হিসেবে ধরা হয় না ওইভাবে, সেই জন্য এটাকেই ফান্ডামেন্টাল ধরে নিয়ে এগুলোকে অ্যাক্টিভের অর্থ প্রদান করছে, ওই যে অ্যাক্টিভ যেটা আমরা বললাম। তারপর হচ্ছে হুয়াল্লাযী, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এটা আপনি দেখুন, হুয়াল্লাহ, হুয়াল্লাহ হুয়া মানে তিনি, আল্লাহ আল্লাহ, তিনি আল্লাহ, আল্লাযী যিনি, লা ইলাহা নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ ইল্লা হুয়া তিনি ছাড়া। এই যে হুয়া, এই হুয়া, এই হুয়া, এই হুয়া কিন্তু আল্লাহকে বোঝাচ্ছে। হুয়াল্লাহ তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। ফাআলকা অতঃপর তিনি নিক্ষেপ করলেন, আলকা আসাহু তার লাঠি, আসা। ফা অতঃপর ইদা তখন, হিয়া তা ওই লাঠিটি, হিয়া দেখেন আসা এর পরিবর্তে এখানে কি ব্যবহৃত হয়েছে? হিয়া। কারণ আরবি ভাষায় আসা এটি একটি নারীবাচক শব্দ। আপনার নারীবাচক শব্দের অনেকগুলো কারণ পড়ে এসেছেন যে কখন কখন নারীবাচক হয়। যেমন শব্দের সর্বশেষ বর্ণে যদি আলিফে মাকসুরা থাকে তখন এটা কি হয়? নারীবাচক হয়। আমরা সেখানে পড়ে এসেছিলাম আসা, সর্বশেষ বর্ণ যে আলিফে মাকসুরা হয়। আর আলিফে মামদুদা হলেও কি সেটা, যেমন দুনিয়া। আবার আলিফে মামদুদা হলেও কি সেটা নারীবাচক। আলিফ যেমন বাইদ, হামরা, সাউদা এগুলো। তাইলে কি হলো? ফাআলকা আসাহু অতঃপর তিনি নিক্ষেপ করলেন তার লাঠি। ফাইদা
অতঃপর তখন হিয়া তা, সে লাঠিটি হয়ে গেল কি সোরবানুন, অজগর সাপ, মুবিনুন স্পষ্ট, স্পষ্ট অজগর সাপে তা পরিণত হয়ে গেল, স্পষ্ট অজগর সাপে তা পরিণত হয়ে গেল, স্পষ্ট অজগর সাপে তা পরিণত হয়ে গেল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা যেটা দেখতে পেলাম তা হলো রব্বি, এখানে আমরা ফালকা আসাহু, এই যে আমরা হুয়া এবং হিয়ার, এই যে এখানে হুয়া এখানে হিয়া, হুয়া এবং হিয়ার ব্যবহার দেখলাম। তাহলে এখানে আমরা মোটামুটি কোরআন থেকে দমিরের আলোচনাগুলো আমরা মোটামুটি বুঝে নিয়েছি, এবং এইটাই গোটা আলোচনা কিন্তু আমরা এটাই করব। এখানে ভূমিকাতে আমরা যে কথাগুলো বলেছি না, ভূমিকাতে, এই ভূমিকাতে যা বলেছি গোটা চ্যাপ্টার জুড়ে আমরা তাই বলবো। সূত্র নাম্বার 1, তাহলে এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? এখানে কিন্তু আমরা দমিরের ব্যবহার দেখেছি, এবং দমিরে আমরা কি বুঝলাম এই জায়গাটাতে আপনারা বলুন তো? দমিরে আমরা এই জায়গাটাতে যা বুঝলাম তাহলে দমির যে নাউনকে রিপ্রেজেন্ট করবে ওই নাউনের সাথে দমিরের 4 ধরনের মিল থাকতে হবে। কয় ধরনের মিল? 4 ধরনের মিল। এক ধরনের মিল আমরা কি বলেছি, যে নাউনটি যদি আমরা বলেছিলাম যে নাউনটির নাউনটির তার হচ্ছে ডেফিনিট ইনডেফিনিট, 2 নম্বর যে নাউনটির জেন্ডার, 3 নম্বর নাউনটির নাম্বার, এবং 4 নম্বর নাউনটির স্ট্যাটাস। এই 4 দিক থেকেই কি হতে হবে? এগুলোকে একত্রিত মানে মিল করে নিতে হবে। এই হচ্ছে আমরা এটা হচ্ছে আদালনা লাস্ট না কি আমরা বুঝাই। আচ্ছা, এটা আমি দেখতেছি কোনটার না, আবাদ্দালনা কোথায় আছে? আদলালনা, না না আদলালনা এটা নারীবাচক। ইন্নাহুন্না এর নারীবাচক ভার্ব হলো আদলালনা, ইন্নাহুন্না এর নারীবাচক ভার্ব হলো আদলালনা, যেটা হলো না মানে আমরা, ওটা তো নুন আলিফ জবর না। যেমন ওয়ারযুকনা, এই যে নুন আলিফ জবর না, ওটা তো নুন আলিফ জবর না। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে নুন আলিফ, এখানে তো নুন আলিফ নাই, শুধু নুন, তাই না? এখানে শুধু নুন, নুন আলিফ জবর, নুন আলিফ এখানে নাই, এখানে শুধুমাত্র নুন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা তারপরে এই আয়াতটা দেখি, ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। ফা অতঃপর আলকা তিনি নিক্ষেপ করলেন, আসাহু তার লাঠি, ফা অতঃপর ইদা তখন, হিয়া তা হয়ে গেল সুবানুন মানে অজগর সাপ। সুবান মানে কি? অজগর সাপ, মুবিন স্পষ্ট বড় অজগর সাপে পরিণত হয়ে গেল। আমরা তাহলে এখানে কি বুঝলাম? তা হলো দমির তার যে এসএম কে রিপ্রেজেন্ট করবে ওই এসএম এর সাথে 4 দিক থেকে সঙ্গতিপূর্ণ হতে হবে। এই 4 সঙ্গতিপূর্ণর বিষয়টা আমরা এখানে আলোচনা করব। এখন আমরা বিভিন্ন সূত্রের আলোকে এগুলোকে আপনাদের সামনে আলোচনা করব। একটা মিনিট আমার ভিডিওটা হয়ে গেলে অর্থগুলো কথা থাকে, কি হয়ে গেলে অর্থগুলো কোথা থেকে আসবে? হয়ে গেল এটা আমরা বাংলায়, গতকাল আমরা এর আগে আমরা বলেছিলাম যেটা বাংলায় বলার জন্য এরকম করতে হয়, অথচ অন্য কোনো ভাষার জন্য কিন্তু এটা প্রযোজ্য না। এটা বাংলার জন্য এতটুকু আমাদেরকে করতে হচ্ছে। আচ্ছা, আমাদের ক্যামেরাটাকে একটু ঠিক করে নিতে হবে। আপনারা একটা সেকেন্ড শুধু একটু পড়ুন, তারপরে আমরা ক্যামেরাটাকে একটু ঠিক করে নিই।